দেখ, এটা হচ্ছে মক টেস্ট 7 এর। মক টেস্ট 7 এর যে কটা কোয়েশ্চেন আছে, মক টেস্ট 5 পর্যন্ত 45টা কোয়েশ্চেন ছিল, মক টেস্ট 6 পর্যন্ত 45টা কোয়েশ্চেন ছিল, তারপর মক টেস্ট 7 ও 15টা মতো আছে। তো আজকে ওই 13টার মতো হবে, দুটা কোয়েশ্চেন একটু ঠিক নাই মনে হয়। তো প্রথম থেকে আমরা দেখি যে কি কি আছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা নর্মাল কোয়েশ্চেন থেকে একটু আলাদা টাইপের, দুই একটা, বাকিগুলো কি নর্মালি আছে। তো দেখ, একটি বল পি অপর একটি বল পি এর সঙ্গে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, একটি বল অপর একটি বল পি এর সঙ্গে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বল দ্বয়ের লব্ধি কত হবে বা লব্ধি কত হবে নর্মালি। তো আমরা একটি বল অপর একটি বলের সঙ্গে যদি 20 ডিগ্রি কোণ থাকে, তাহলে দুটি বলের মধ্যে যদি কোণ 20 ডিগ্রি হয়, তাহলে তাদের মধ্যে যে লব্ধি, সেই লব্ধিটাকে আমরা কি আর ধরে নিই। ঠিক আছে, লব্ধি আর হলে আমরা সূত্রটা কি জানি, যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 20 ডিগ্রি। ঠিক আছে, নর্মালি আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যে কোনো দুটি ভেক্টরের লব্ধির সূত্র, ত্রিভুজ সূত্র। a স্কোয়ারের জায়গায় আমার কত হচ্ছে বি স্কোয়ার, আর বি স্কোয়ারের জায়গায় কত হচ্ছে বি স্কোয়ারে, যেহেতু দুটি বলে কি পি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আর স্কোয়ার সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 20 ডিগ্রি। তাহলে আর স্কোয়ার সমান 2p স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে 1 প্লাস cos 1 প্লাস 1 প্লাস cos 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার সমান 2p স্কোয়ার 1 প্লাস cos 20 ডিগ্রি। ওই জন্য আমি এখানে একটা সূত্র লিখেছিলাম, আর প্রত্যেককে গ্রুপে দেওয়া হয়েছে যে একটা ম্যাথের পিডিএফ, অঙ্কের সূত্রের যেটা আছে, ওইখানে দেখবে দেওয়া আছে যে 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কোয়ার থিটা বাই 2। তো 1 প্লাস cos থিটা cos 20 ডিগ্রি আছে, তাহলে কি আমরা এখানে লিখতে পারি যে 2 cos স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি এখানে 4p স্কোয়ার cos স্কোয়ার 10 ডিগ্রি, আর স্কোয়ার সমান প্লাস সমান root over of 4p স্কোয়ার cos স্কোয়ার 20 ডিগ্রি, তাহলে আর সমান 2p cos সরি 10 ডিগ্রি, তাহলে আর সমান 2p cos 10 ডিগ্রি। এটা হচ্ছে আমার কি ফাইনাল অ্যান্সার। তাহলে 2p cos 10 ডিগ্রি এটা। আবার একবার আমি শর্টকাট বলে দিই, যে দুটি ভেক্টরে পি, একটি এ একটি বি, তার মানে দুটা পি বটে এখানে, তাহলে আমরা সূত্র কি জানি, যে সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো সি স্কোয়ার সমান a স্কোয়ার, a স্কোয়ার মানে পি স্কোয়ার, পি স্কোয়ার মানে পি স্কোয়ার 2ab, ab মানে তো পি, পি মানে পি স্কোয়ার, cos থিটা মানে 20 ডিগ্রি, আর স্কোয়ার সমান 2p স্কোয়ার cos 20 ডিগ্রি, আর 1 এখানে 2p স্কোয়ার কমন নেওয়ার পর 1 প্লাস cos 20 ডিগ্রি, 1 প্লাস এই যে cos 20 ডিগ্রি, তার মানে হচ্ছে কি যে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তার মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মানে 20/2 মানে 10 ডিগ্রি, তাহলে 4 2 ইন্টু 2 মানে কত 4 পি স্কোয়ার cos স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে এটাকে রুট করে দিলে কি পাবো আমরা 2p cos 10 ডিগ্রি। ঠিক আছে, এটা ফার্স্ট কোয়েশ্চেন, এটা আমি লিখে দিচ্ছি এখানে মক টেস্ট 7।
mock test 7 ঠিক আছে। এরপর পরের কোশ্চেন, 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 2ak প্লাস ak মাইনাস kk নিউটন বল ক্রিয়া করায় স্থির অবস্থা থেকে চলমান এক বস্তুটির বেগ মিটার পার সেকেন্ড এককে, মানে বেগের এককটা যেটা মিটার পার সেকেন্ড এককে 20 সেকেন্ড পর কি হবে, মানে 20 সেকেন্ড পর আমাকে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি নর্মালি বাইর করি এর সমান কি আমাদের কাছে ত্বরণ, এই সংখ্যাটা 40 আর তারপরে সংখ্যাটা আমার 47, ঠিক আছে। তাহলে 10 কেজি ভরের বস্তুর উপর, ঠিক আছে, তো বল ক্রিয়া করা হচ্ছে 10 কেজি ভরের বস্তুর উপর এত বল ক্রিয়া করা হচ্ছে, ভর বস্তুটির বেগ এত সেকেন্ড পর কি হবে, ঠিক। এরপর এটা মনে হয় ত্বরণ নির্ণয় হবে, বল এখান থেকে বাড়ি করা যাবে তো নাই মনে হচ্ছে, কেন কি আমার ভর দেওয়া আছে আর বল দেওয়া আছে, তো এফ সমান তো এম এ, ঠিক আছে। 20 সেকেন্ড পর, ও ঠিক আছে হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি বের করি, আমরা কি জানি, আমরা জানি এফ সমান এম এ, ঠিক আছে। এবার আমরা এফ সমান এম এ জানি, কিন্তু এখানে এফটা ভেক্টর আকারে দেওয়া আছে, ওটা কি আকারে দেওয়া আছে, ভেক্টর আকারে। এই যে এফটা ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে এফের মানটা আমরা বাইর করে নিই আগে। তাহলে এফের মানটা আমাদের এফ ভেক্টর সমান 2y প্লাস j মাইনাস k। তাহলে মড অফ এফ ভেক্টর সমান রুট ওভার অফ 4 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, মানে √6 নিউটন। এটা একটা এফ পেয়ে গেছি আমরা। তারপর আমাদের কি দরকার, ত্বরণ। তো ত্বরণটা আগে আমরা নির্ণয় করি। তাহলে ত্বরণ এর সমান এফ বাই এম। তাহলে এফ সমান হচ্ছে √6 বাই এম মানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 20 সেকেন্ড পর বেগ কত হবে, এই যে 20 সেকেন্ড পর বেগটা আমাকে বার করতে বলা হয়েছে কত সেকেন্ড পর, 20 সেকেন্ড পর। তাহলে 20 সেকেন্ড পর 20 সেকেন্ড পর বেগ ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ইউ সমান 0, এ মানে √6 বাই 10 ইন্টু 20, ঠিক আছে, ভি সমান। তাহলে আমার এখানে ভি সমান, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে কত, 2√6। তাহলে বেগের মান আমার এখান থেকে নির্ণয় হয়ে গেছে, 2√6। তারপর পরের কোয়েশ্চেন, যে এফ ভেক্টর দেওয়া আছে আমার কাছে, ভরের ওপর ক্রিয়া করে এত ত্বরণ দেওয়া আছে, ভর বাই করতে বলা আছে। তাহলে এখান থেকে আমি কি বাই করবো, আমরা সেই একই জিনিস আমরা জানি এফ সমান কি এম এ, ঠিক আছে। এফ সমান যদি এম এ হয় তাহলে আমি আগে এফ ভেক্টরটা বাই করি। তো এফ ভেক্টর সমান কত, 6i মাইনাস 8j প্লাস 10k, ঠিক আছে। তাহলে এফ ভেক্টরের মান কত, মড অফ এফ ভেক্টর
সমান √36 প্লাস 64 প্লাস 100, কারণ 6 এর স্কোয়ার 8 এর স্কোয়ার আর 10 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে √200, মানে 10^2। ঠিক আছে, এটা f এর মান। এবার f পাই গেছি আমরা। f পাওয়ার পর এর সমান আমরা কি জানি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কোয়েশ্চেনটাতে দেখে নেবে যে এটা 1 মিটার পার সেকেন্ড আছে, তরঙ্গ লেখা আছে, তো এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে, এটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এ পেয়ে গেছি আমরা, এফ ও পেয়ে গেছি। তাহলে এফ সমান কি এম এ, এফ সমান এম এ, তাহলে এম সমান এফ বাই এ, তাহলে এফ সমান 10√2/1। ঠিক আছে, তাহলে এফ সমান 10√2, সরি, এম সমান 10√2 কেজি। এর সাইডে দেওয়া ছিল বাকিগুলো। ঠিক আছে, বলে তিনটাতে কোনো অসুবিধা আছে? এই তিনটাতে কোনো অসুবিধা আছে? হ্যালো, ঠিক আছে। তারপরে স্যার আপনার আওয়াজটা ঠিক করে আসছে না। ওই নেটওয়ার্ক প্রবলেমের জন্য হবে, কারণ এখান থেকে তো আওয়াজটা ঠিকই যাচ্ছে। আর সেকেন্ড কথা হলো যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এরকম হচ্ছে, রেকর্ডিংটা পরে শুনবে তো ঠিকই লাগবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে 49, যদি ভেক্টর পি ভেক্টর কিউ ভেক্টর এবং আর ভেক্টরের মান 5, 12 এবং 13 একক, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর, তাহলে কিউ ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যে কোণের মান নির্ণয় করো। আমরা প্রথম থেকে একটাই জিনিস জানি যে যার দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে বলা হলে, ঠিক আছে, যে কিউ ভেক্টর ও আর ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে, ঠিক আছে, cos থিটা সমান কিউ ভেক্টর ডট আর ভেক্টর বাই কিউ আর। এটাই তো আমাদের সূত্র। ঠিক আছে, যে কোনো দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে বলা হলে তাদের মধ্যে কোণ কি হয়, কিউ ভেক্টর ডট আর ভেক্টর বাই কত, কিউ আর। এখন কার মান দেওয়া আছে আমার কাছে, আর এর মান দেওয়া আছে, তাহলে কিউ ভেক্টর আর এর জায়গায় যদি মানটা বসাই, এই যে আর এর মানটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে আর এর মানটা যদি বসাই তাহলে কত, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে, বাই কিউ আর। তাহলে কি হচ্ছে, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, যদি সেম রাশির ডট প্রোডাক্ট হয়, সেম রাশির, যে এ ভেক্টর ডট এ ভেক্টর, তখন হয় সেটা এ স্কোয়ার। আর যদি নর্মালি এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, তখন সেটা হয় এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, একবার কিউ ভেক্টরের সঙ্গে পি ভেক্টর, একবার কিউ ভেক্টরের সঙ্গে কিউ ভেক্টর, তাহলে এখানে আমার কি হবে, এখানে এটা কিউ পি কস থিটা প্লাস কিউ স্কোয়ার বাই কিউ আর। ঠিক আছে, এখানে আমার কস থিটার মান দরকার। দুটি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা কোন কস থিটা, তোর মনে এখানে তোদের মনে হবে যে না এখানে এই কস থিটা আর এখানে সেম কস থিটা আছে আর এই কস থিটা সেম,
না, এই cos থিটাটা হচ্ছে কার কার মধ্যে অ্যাঙ্গেল? এই cos থিটাটা হচ্ছে কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। আর এই যে cos থিটাটা হচ্ছে কার মধ্যে অ্যাঙ্গেল? কিউ আর পি এর মধ্যে অ্যাঙ্গেল। তো এই cos থিটা কি করে সেম হবে? ব্যাপার হলো যে cos থিটাটা আমাকে ভ্যালুটা বার করতে হবে, থিটার ভ্যালুটা কত। ঠিক আছে, তো আমরা যদি থিটার ভ্যালুটা বার করতে চাই এখানে, তাহলে আমাদের একটাই সূত্র দেওয়া আছে, মানে সূত্র বলতে আমার একটাই ক্লু এখানে দেওয়া আছে, যেটা কত, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। তাহলে এখানে লব্ধি সূত্র লাগাই, তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আর স্কোয়ার, আর এর মান কত এখানে দেওয়া আছে, আর এর মান কত 13, কিউ এর মান কত 12, আর পি এর মান কত 5। তাহলে মানগুলো বোঝাতে পারি এখানে। আর এর মান কত 13, তার মানে কত 169, 13 স্কোয়ার মানে পি এর মানে 5 মানে 25, কিউ স্কোয়ার মানে হচ্ছে 12 12 144, 2pq 2p, পি মানে হচ্ছে 5, কিউ মানে হচ্ছে 2pq। ঠিক আছে, হ্যাঁ, তো মানে পি মানে হচ্ছে 5 আর কিউ মানে হচ্ছে 12 cos থিটা। তাহলে এখানে এখানে যে 25 আর 144 মিলে 169, 169 এটা হয়ে যাচ্ছে, তাহলে আমি এটা কাটিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে কত আমার এখানে 5 2 এটা 5 2 10 আর 120 cos থিটা। তাহলে 120 cos থিটা সমান 0। তাহলে cos থিটা সমান 0। এই যে cos থিটা সমান 0, এটা কার কার মধ্যে? পি আর কিউর মধ্যে। সেই পি আর কিউর মধ্যে আমি এখানে বসাচ্ছি। ঠিক আছে, এই যে এটা কার কার মধ্যে? পি আর কিউর মধ্যে। পি আর কিউর মধ্যে যে cos থিটা, সেই পি আর কিউর মধ্যে cos থিটার মান কত? 0। ঠিক আছে, এরকম আগেও একটা অঙ্ক করাইছিলাম। তাহলে আমার কি দাঁড়াচ্ছে লাস্টে, উপরে 0 প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 12 12 144 বাই 12 12 144 বাই নিচে হচ্ছে 12 ইন্টু আর, আর মানে হচ্ছে 13। তাহলে এটা যদি আমি কাটি, এটা যদি আমি কাটি 12 12, তাহলে 12/13 cos থিটা সমান, এটা কোন cos থিটা? এই cos থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? এই cos থিটা কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে থিটা সমান কত হচ্ছে আমার, থিটা সমান cos ইনভার্স 12/13। তাহলে cos ইনভার্স 12/13 মানে এটা। তারপরে কোশ্চেন, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোণ থিটা। এ ভেক্টর, এটা একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা এটা একটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা মুখে মুখে যদি আমি বলি তাহলে সেটা কি হবে, পুরাপুরি 0। ঠিক আছে, মানে জাস্ট ছবির মাধ্যমে দেখানোর পর যে সামনে থাকলে যেটা বেটার হয়, বাট এটা লিখে কোন করাটা যাবে, দেখা যাক নর্মালি কেমন ভাবে লিখে কোন করা যায়। লিখে করার থেকে একটু বুঝতে গেলে বেশি বেটার হয়। যদি মনে করা হোক যে এটা এক্স, ঠিক আছে, এটা এক্স, এক্স নাই বলে এ বি সি ডি বলা হয়েছে, তো তাহলে এ ক্রস বি ক্রস সি। ঠিক আছে, এ বি, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। ঠিক আছে, ঠিক। তো বি ক্রস এ, প্রথমে আমাদের কাজ কি, বি ক্রস এ। তো বি ক্রস এটা কোন দিকে? নর্মালি এটা আমি ডায়াগ্রামটা নিয়ে এসেছি এই জন্য যে বুঝতে সুবিধা হোক, 3D ডায়াগ্রাম একটু, যে বি ক্রস এ, তো বি ক্রস এ মানে কোনটা? এটা বি ক্রস এ মানে এইটা। আর বি ক্রস এটাকে যদি আমি সি নাম দিই, এটাকে যদি আমি সি নাম দিই, ঠিক আছে, বি ক্রস এ,
কারণ দুটি ভেক্টরের ক্রস গুণফল যেটা হয় সেটা কি হয়, যে এই দুটি ভেক্টরের সঙ্গে লম্ব হয়, এই ভেক্টরটার সাথেও লম্ব আর এই ভেক্টরটার সাথেও কি হয়, লম্ব। কলম দিয়ে দেখানো হয় যে দুটি ভেক্টর আছে, দুটি ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট করতে গেলে হয়তো নিচে যাবে, না হয় উপরে যাবে। আর সে যে নিচে যায় আর যে উপরে যায় সেটা এর সঙ্গে লম্ব হয় আর এর সঙ্গে লম্ব হয়। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে যে বি ক্রস এ, তো বি ক্রস এ যদি করা হয়, এই যে বি ক্রস এ যদি করা হয়, তাহলে সে বি ক্রস এটা বি ভেক্টর ক্রস এ ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টরটাকে আমরা ধরে নিলাম সি ভেক্টর। ঠিক আছে, তাহলে সেই সি ভেক্টরটা, এই সি ভেক্টরটা, সি ভেক্টরটি কার সাথে লম্ব, এ ভেক্টরের সাথে, অবশ্যই এ ভেক্টরের সাথে কি লম্ব, কারণ যেটি আমাদের বাইর হয় সেটি এর সঙ্গে লম্ব আর এর সঙ্গে লম্ব। যদি এখানে বিও থাকে, এখানে যদি কোশ্চেনে বিও থাকতো তাও সেটা কি হতো, লম্ব। তাহলে সি ভেক্টরটি বি ভেক্টর ক্রস এ ভেক্টর এর সাথে লম্ব। সি না সরি, সি ভেক্টরটি না, সরি সরি, এ এ ভেক্টরটি, এ ভেক্টরটি বি ভেক্টর ক্রস এ ভেক্টরের সাথে কি লম্ব, আর বি ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস এ ভেক্টরটাকে আমরা কি নাম দিয়েছি, সি ভেক্টর। তাহলে আমি বলতে পারি যে এ ভেক্টর ও সি ভেক্টর পরস্পর লম্ব। অবশ্যই এই যে সি ভেক্টরটি আর এ ভেক্টরটি এটা কি পরস্পর লম্ব, আর লম্ব হওয়া মানেই এ ভেক্টর ডট সি ভেক্টরটা কত, 0। ঠিক আছে, তার মানে কি, যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টরটা কত, 0। আসলে আমরা নর্মালি জানি যে আই ক্যাপ ডট আই ক্যাপ কি হয়, আই ক্যাপ ডট আই ক্যাপ 1, আর আই ক্যাপ ডট জে ক্যাপ কত হয়, 0, তাই না? কারণ আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে গেলে স্কেলার গুণফল কি হয়, 0। তো এ ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই যে এটি বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর না এ ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, এই যে বি ভেক্টর ক্রস এ ভেক্টরটা কার সাথে লম্ব, এ ভেক্টরের সাথে। লম্ব যদি থাকা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, স্কেলার গুণফল 0 হয়। লম্ব থাকতে গেলে স্কেলার গুণফল কি হয়, 0 হয়। কারণ আই আর জে এর মধ্যে cos হয়, তো এটা তো আমাদের, এটা এইভাবে তো লেখা হয় যে একের মানে এর মানে এর মানে তার cos 90, যেহেতু cos তার জন্য কি ভ্যালুটা আমার 0 হয়। ঠিক আছে, এগুলো আমাদের যে জানার জন্য। ঠিক, তাহলে অ্যান্সার কত, 0। ঠিক আছে, তারপর একটি সামান্তরিক দুটি সন্নিহিত বাহু এ ভেক্টর ও বি ভেক্টর, এই দুটি ভেক্টরের সাহায্য সজ্জিত, যে নিচের রাশিগুলির মধ্যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের বিশেষ কিছু লাগে না, আমাদের তাদের ক্রস গুণফলটাকে 0 করলেই হয়। ঠিক আছে, তাহলে ক্রস গুণফল 0 নয়, ক্রস গুণফলটা আমাকে নির্ণয় করলেই দেওয়া হয়। আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, যে সন্নিহিত সন্নিহিত বাহু দেওয়া থাকলে ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলা
হলে যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে, মানে দুটো বাহু দেওয়া থাকে, আর সেক্ষেত্রে যদি আমার কি হয়, ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় সূত্র, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়। ঠিক আছে, আরেকটা আমি এখানে বলে দিই যে যদি এক্সট্রা হিসাবে বলছি, ঠিক আছে, যদি কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকে, সেক্ষেত্রে 1/2 mod of a vector cross b vector হবে। ঠিক আছে, আবার এটাও আমি বলতে পারি, মানে ত্রিভুজের ক্ষেত্রে এখন বলছি না, ত্রিভুজের ক্ষেত্রে সেরকম আলাদা ত্রিভুজেরটা বলবো। ঠিক আছে, তাহলে সন্নিহিত বাহু দেওয়া থাকলে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলা থাকলে, সেক্ষেত্রে কি হয়, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়। তাহলে অপশন কোনটা হবে আমার, এটা। কিন্তু এখানে মড দেওয়া নাই, কিন্তু মড হবে। ঠিক আছে, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তারপরে এখানে একটা কোশ্চেন বলা হয়েছে আমাকে, যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, আর বলা হয়েছে কি ক্ষেত্রফল বার করতে সামান্তরিকের। তাহলে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, বি ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। ঠিক, সামান্তরিক ক্ষেত্রফল এখনই বললাম যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি দুটো বাহু দেওয়া থাকে আমার কাছে, দুটো বাহু দেওয়া আছে, দুটো বাহু, আর যদি ক্ষেত্রফল বলা থাকে, তাহলে ক্ষেত্রফল বলতে গেলে কি মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আগে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করি। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান, এভাবে তো করি আমরা ক্রস প্রোডাক্ট, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে 1 2 3 3 মাইনাস 2 1। ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে একটাকে স্থির রাখবো আর বাকি দুটার গুণ, এটাকে স্থির রাখবো বাকি এই দুটার গুণ, তারপর এটাকে স্থির রাখবো এই দুটার গুণ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে যে এটাকে যদি স্থির রাখি আর এই দুটার গুণ, এটা মাইনাস এটা। ঠিক আছে, তো এইটা উফ, তাহলে এইটা 2 মাইনাস এটা মাইনাস 6, আর একটা মাইনাস মানে কি প্লাস। ঠিক আছে, তাহলে 2 প্লাস 6 আই ক্যাপ মাইনাস, কোনটাকে স্থির রাখবো, এটাকে স্থির আর এই দুটার গুণ, তাহলে 1 মাইনাস 9 জে ক্যাপ প্লাস এটাকে স্থির আর এই দুটার গুণ, তাহলে -2 আর -6, -2 -6 কে ক্যাপ। তাহলে হচ্ছে আমার 8 আই ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। এটা কি হচ্ছে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আমি কি বললাম, ক্ষেত্রফল বাইর করতে হলে কি করতে হবে, মড অফ ক্ষেত্রফল সমান মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমি এখানে কি করতে পারি, 8 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 8 এর স্কোয়ার, তাহলে 64 64 64 মানে 8√3, ভিতরে কি হচ্ছে আমার 8√3। তাহলে 8√3 তার হোল স্কোয়ার, তার মানে 8√3। এটা মড অফ এ ভেক্টর
বি ভেক্টর, এটাই তো ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করার এটাই সূত্র, মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, তারপর এই প্রশ্নটাতে মনে হয় একটু অপশন ভুল আছে, তো আমরা তাও করি প্রশ্নটাকে, একটু মনে হয় ভুল আছে অপশন, একবার দেখে নেবো তবুও আমি পরে। যে এ ভেক্টর মান বলছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এটা আমি করাইছিলাম কি বলে যে প্র্যাকটিস সেট 2 দিয়েছিলাম, তো সেই সময় ছিল এই প্রশ্ন, এরকম একটা ছিল টাইপটা। তো যে ভেক্টরের সমান্তরাল বলা হয়, তখন আমি বলেছিলাম যে কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর যদি বাইর করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা একটা ধ্রুবক গুণ করি এবং সেই ভেক্টরটা দিয়ে তাকে, মানে সেই ভেক্টরের সাথে একটা ধ্রুবক গুণ করি। তো এখানে যেমন আমার সেম কোয়েশ্চেনটা আছে, দেখবে প্র্যাকটিস সেটে আছে, কত নম্বর কোয়েশ্চেন এক্স্যাক্টলি বলতে পারলাম না, তো প্র্যাকটিস সেট 2 তাতে ভেক্টরের প্র্যাকটিস সেট 2টাতে করাইছিলাম। এখানে কি বলা হচ্ছে যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, একটি ভেক্টর নির্ণয় করে যেটি এ ভেক্টরের মানের সমান, মানে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে যেখানে এ ভেক্টরের মানের সমান আর বি ভেক্টরের অভিমুখে আছে, বি ভেক্টর অভিমুখে বি ভেক্টর সমান্তরাল আছে। তো আগে আমরা সেই কাজটা করে নিই, ঠিক আছে। আচ্ছা, এ ভেক্টর মানের সমান, তাহলে এ ভেক্টরের মান কত, তাহলে মড অফ এ ভেক্টর সমান কত, রুট ওভার অফ এর মান কত, এর আগেটাই, এখানে আগেটা কত আছে 1 আর এটা কত 2, মানে সেটা হচ্ছে কত 1 প্লাস কত হচ্ছে, এটা √5। ঠিক আছে, তাহলে এটা এর মান। ঠিক আছে, এটা পরে কাজে লাগবে আমাদের। এরপরে কি বলা হয়েছে আমাদেরকে, যে এমন একটি ভেক্টর নির্ণয় করো যেটা বলছে এ ভেক্টর মানের সমান, আর বলা হয়েছে কি বি ভেক্টরের অভিমুখের সাথে কি আছে। তো বি ভেক্টর অভিমুখ না বি ভেক্টর সমান্তরাল, তো বি ভেক্টর সমান্তরাল ভেক্টর যদি আমাকে বাইর করতে হয়, বি ভেক্টর এর সমান্তরাল ভেক্টর, আমি ধরে নিলাম সি ভেক্টর। ঠিক আছে, তো সি ভেক্টরটা কত হয়, ল্যামডা অফ বি ভেক্টর, মানে ভেক্টরটার সঙ্গে একটা কি হয় আমার ধ্রুবক কোণ হয়। ঠিক আছে, তাহলে সি ভেক্টর সমান ল্যামডা বি ভেক্টর মান কত 5i কে প্লাস 12 কে। ঠিক আছে, তাহলে 5 ল্যামডা i কে প্লাস 12 ল্যামডা কে। ঠিক আছে, তাহলে এটা সি ভেক্টর, তাহলে সি ভেক্টরের মানটা আমরা নির্ণয় করি, তাহলে সি ভেক্টরের মান কত হবে, রুট ওভার অফ রুট ওভার অফ 25 ল্যামডা স্কোয়ার প্লাস 144 ল্যামডা স্কোয়ার, তার মানে এটা আমার 13 ল্যামডা, কারণ 169 ল্যামডা স্কোয়ার হবে, সেটা কত হবে 13 ল্যামডা। ঠিক আছে, তাহলে এটা কার মান আমার সি। ঠিক আছে, এখন এরপর আমরা কি করতে পারি, বলা হয়েছে কি যে আমার শর্তানুযায়ী আমি এই যে সি এর মানটা কত হচ্ছে আমার 13 ল্যামডা, সি এর মানটা কত আছে আমার 13 ল্যামডা। ঠিক আছে, তো এই 13 ল্যামডার মানটা কার সঙ্গে সমান বলেছে, এর সঙ্গে, এর মানের সঙ্গে সমান। এই যে এমন একটি ভেক্টর নির্ণয় করো, মানে কি সি ভেক্টর যার মানটা, মানে কার, ওই যে ভেক্টরটা নির্ণয় করেছি আমরা, যে ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা, দাঁড়া আমি দাগ দিয়ে দিই ভেক্টরটাই, এই ভেক্টরটা হচ্ছে আমার এ ভেক্টরটা। ঠিক আছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যে ভেক্টরটা কি হচ্ছে বি এর অভিমুখের সঙ্গে সমান। ঠিক আছে, এবার ওই ভেক্টরটা যেটা মান, এই ভেক্টরটা যেটা মান, তো মান বাড়ি করলাম 13 ল্যামডা, সেটা কার সঙ্গে সমান, এই ভেক্টর মানের সঙ্গে সমান, এই ভেক্টর মান কত √5। তাহলে শর্তানুযায়ী বলতে পারি এখানে যে শর্তানুযায়ী, ঠিক আছে, যে 13 ল্যামডা সমান 5, তাহলে ল্যামডা সমান √5/13। তাহলে ল্যামডার মান যখন আমরা পাই যাই, তাহলে আমি এটা 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে 1 নম্বর থেকে পাই, থেকে পাই। ঠিক আছে, সি ভেক্টর সমান ল্যামডার মান কত √5/13। ঠিক আছে, তাহলে 5i ক্যাপ
প্লাস 12 কে কে, ব্যাস। বাট এখানে একটু মনে হয় অপশন হয়তো মেবি গন্ডগোল হয়ে যাবে যে এখানে রুটটা দেওয়া নাই। ঠিক আছে, বাকিটা তো সেমই আছে। ঠিক আছে, ওটা আমি পরেও একবার চেক করে নিব যে অপশনের ভুল হচ্ছে কি, কোথাও কোনো আলাদা জায়গায় কিছু ভুল হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এটাই ঠিক হবে। তারপর এই কোয়েশ্চেনটা হচ্ছে না, এটা পুরোপুরি অপশনটাই ঠিক নাই, তার জন্য এটা বাদ দিচ্ছি এখন। হ্যাঁ, পরে আমি লিখে নেব। বাকি সব কোয়েশ্চেনই হয়েছে, শুধু এটা একটু স্কিপ থাকছে এখন। এরপর এ কমা বি এর কোন মানের জন্য বলছি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ভেক্টরটি আই ক্যাপ প্লাস জে ক্যাপের ওপর লম্ব হবে। ঠিক আছে, তো দুটি ভেক্টর পরস্পর লম্ব, তার অর্থই হইল কি যে তাদের ডট প্রোডাক্টটা শূন্য। স্বাভাবিক জিনিস যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত এ ভেক্টর ডট বি ভেক্টর সমান শূন্য। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টরের আগে ডট প্রোডাক্ট করি আমরা, তাহলে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ আর আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এদের ডট প্রোডাক্ট যদি করা হয় তাহলে হচ্ছে কি আমার এ প্লাস বি। তাহলে কন্ডিশনের শর্তানুযায়ী কি হচ্ছে আমার এ প্লাস বি সমান শূন্য। তো এ প্লাস বি সমান শূন্য, তো এখানে কোন অপশনটাই আমার হচ্ছে এ প্লাস বি সমান শূন্য। এখানে যদি আমি করি এটা হচ্ছে আমার কত, এ প্লাস বি সমান 1, কারণ এটি এর মান, এটা বি এর মান। তাহলে এ প্লাস বি এর মান সমান কত হচ্ছে 1, তাহলে এটি এ প্লাস বি সমান এটা -2, তাহলে এ প্লাস, তাহলে এটা কত হচ্ছে আমার এ প্লাস বি সমান -2 আর এ প্লাস বি সমান 3, আর এটা কত হচ্ছে আমার এ প্লাস বি সমান 0, তাহলে অবশ্যই এই অপশনটা ঠিক। বাকিগুলো তো হচ্ছে না আমার 0, আর কোনটা আমার 0 হচ্ছে, আমার কন্ডিশন এখানে কি বলা হয়েছে এটা। ঠিক আছে, তাহলে কোন অপশনটা 0 আছে আমার, ডি অপশনটা। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলা হয় যে নর্মালি কোনো কোনো ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয় যে কোন ক্ষেত্রে যে ইউনিট ভেক্টর যদি দেওয়া থাকে, যদি কোনো সময় যদি আমার এখানে ইউনিট ভেক্টরটা দেওয়া থাকে যে এটাকে ইউনিট ভেক্টর বলা হয়, কোনটাকে, এটাকে তখন সেটা আলাদাভাবে নির্ণয় করা যায়। যে বলা থাকতে গেলে, এখানে কিন্তু বলা নাই যে এটা ইউনিট ভেক্টর, আমি এখানে লিখে দিচ্ছি যে নট মেনশনড that vector is unit or not। ঠিক আছে, এই ভেক্টরটা ইউনিট বটে কি না সেটা বলা নাই কোয়েশ্চেনটাতে। যদি বলা থাকতো যে এটি n ক্যাপ একটি ইউনিট ভেক্টর, ঠিক আছে, তখন সেটা আলাদাভাবে নির্ণয় করা যায়। কেমন করে, যে ইউনিট ভেক্টর, তাহলে এর মান কত হবে আমার কাছে, এর মান হয়ে যাবে আমার √অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 1। ঠিক আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত 1, এটা a সমান b হচ্ছে আমার ভ্যালুটা, কারণ দুটা ভ্যালুর মান কত আছে আমার 1, a সমান b না, এটা তো আমার a সমান b। এই যে a সমান b আমার এতটা এতটা ঠিক আছে, এতটার পরে বলছি আমি a সমান কত আছে আমার এখানে -b লিখে দিই আমি, তাহলে a সমান কত -b, তাহলে আমি √অফ -b লাগালে স্কয়ার হয়ে গেলে কি হয়ে যাবে স্যার প্লাস। ঠিক আছে, তাহলে a স্কয়ার, b এর যদি মান -b এ বসানো হয় তাহলে সেটা a স্কয়ারই হবে, তাহলে 1, তাহলে √2a স্কয়ার সমান কত 1, তাহলে a স্কয়ার সমান হাফ। ঠিক আছে, আর a স্কয়ার সমান যদি হাফ হয় তাহলে a সমান কত 1/√2, তাহলে এর মান একটা 1/√2 বাইরে হয়েছে আমার এখানে। ঠিক আছে, এর মান একটা 1/√2, তাহলে এর মান যদি 1/√2 হয় তো এখানে তো বলা হয়েছে আমার যে a সমান -b। ঠিক আছে,
তাহলে আমি বলতে পারি এখানে যে বি সমান -1/√2। ঠিক আছে, এটা হলো কি আমার যে ক্যালকুলেশন করে বাইর করা, যে কি করে হচ্ছে, যদি মনে করো অপশন দেওয়া না থাকে তাহলে কিভাবে বাইর করব। তো তখন সেই সময় আশা করি এটা বলা থাকবে যে এটি একটি ইউনিট ভেক্টর। এখানে বলা নাই, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা বলা থাকে যে এটা একটা ইউনিট ভেক্টর। ঠিক আছে, যদি থাকে তাহলে এইভাবেই করবে বাইর করার সময়, আর যদি না থাকে তো অপশন দিয়েও করা যাবে এইভাবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি স্কেলার গুণ, কি বলছে, মানে স্কেলার গুণ দুটির ভেক্টর গুণন শূন্য। এ ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কেলার গুণন কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে বলা হয়েছে কি, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান শূন্য, অর্থাৎ এ বি সাইন থিটা এন ক্যাপ সমান শূন্য। তো এইখানটাতে তো আমার এ ভেক্টরটাও শূন্য নেই, কারণ এ ভেক্টর একটা মান দেওয়া আছে, এ ভেক্টরটা আর এ ভেক্টর আছে, একটা বি ভেক্টর আছে, এ ভেক্টর তো বি ভেক্টর শূন্য নয়, কারণ শূন্য কি করে হবে ওটা। তাহলে আমি এখানে বলতে পারি যে যে এ ভেক্টরটা ডাজ নট ইকুয়াল টু শূন্য আর বি ভেক্টরটাও ডাজ নট ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু অবশ্যই জিরো, কারণ এ ভেক্টর শূন্য হলে বি ভেক্টর শূন্য হলে তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি জিরো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে জিরো, তাহলে থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি। এখানে আমার বলা হয়েছে কোয়েশ্চেনে, ঠিক আছে, কি কোয়েশ্চেনে বলা হয়েছে আমার, যে এ ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর স্কেলার গুণন কি হবে। ঠিক আছে, তো এ ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টরের স্কেলার গুণন মানে কি এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টরের গুণ প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টরের স্কেলার গুণ। আমরা তো আগে থেকেই জানি যে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে হয় এ স্কোয়ার, বি ভেক্টর ডট বি ভেক্টর মানে হয় বি স্কোয়ার, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হয় এ বি কস থিটা। ঠিক আছে, তো এগুলো আমরা আগে থেকে জানি। ঠিক আছে, তো আগে থেকে যখন আমরা এটা জানি, তো এটা আমি একটু বক্স করে দিলাম। ঠিক আছে, তারপর আমি এটাকে লিখতে পারি এখানে যে এ স্কোয়ার প্লাস এ বি কস থিটা, আর এ আর বি এর মধ্যে কোনটা কত 0 ডিগ্রি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি কস 0 ডিগ্রি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি কস 0 মান 1। ঠিক আছে, তাহলে অপশন আমার ডি। তারপর কি বলা হয়েছে আমার এখানে, যে সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আগে আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাইর করি, ঠিক তো। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর mod অফ i cap j cap k cap, i cap j cap k cap। তাহলে i1, এক মিনিট, 1 1 -1, ঠিক আছে, বি এর মান হচ্ছে 2 -1 1, কোথা থেকে নেওয়া হলো, এই যে i এর আগে 1, j এর আগে 1, k এর আগে -1, i এর আগে 2, j এর আগে -1 আর k এর আগে 1। ঠিক আছে, এরপর আমরা কি বলি, যে সেম জিনিস, যে এটাকে স্থির রাখবো এই দুটার গুণ, এটাকে স্থির রাখবো ওই দুটার গুণ, তাহলে আগে স্থির রাখি এই দুটার গুণ, তাহলে 1 কে 1 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর একটা মাইনাস হয় নর্মালি, এটা হলো 0 হয়ে যাচ্ছে এটা।
তাহলে এটা 1 মাইনাস 1 i ক্যাপ মাইনাস কি হচ্ছে আমার এটা, যে এটা কি স্থির আর এই দুটার গুণ, ঠিক আছে। তাহলে 1 কে 1 মাইনাস মাইনাস প্লাস 2, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার 1 প্লাস 2 j ক্যাপ, এরপর কোনটা, এটা স্থির এই দুটার গুণ, ঠিক আছে। তাহলে প্লাস 1 মাইনাস 1 আর মাইনাস 2 কে ক্যাপ। তাহলে আমার 0 হয়ে গেল একটা, এটা হলো 3j ক্যাপ আর মাইনাস 3k ক্যাপ। এটা কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এরপর আমাকে কি বলা হয়েছে, যে সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো সি ভেক্টরের মান 1/√5 i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, তার সাথে ডট প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কত, এই যে এটা, ঠিক আছে। তাহলে মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, ঠিক আছে। তাহলে ওর কেন সমান দিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে আই আই গুণ জে গুণ আর কে কে গুণ, ডট প্রোডাক্টের নিয়ম তো এটাই। তাহলে আই তো এখানে নাই, তাহলে ঠিক আছে, এটা করতে কি পারি, তাহলে মাইনাসে প্লাস 6/√5, এই যে √5টা নিচে আছে, তাহলে হচ্ছে আমার কি 6/√5, আর এটার সাথে এটার গুণ, তাহলে মাইনাস 6/√5, 6/√5, তাহলে মনে হয় এটা কেটে যাবে, তাহলে 0 হয়ে গেল, ঠিক আছে। তারপরে দুটি ভেক্টর যোগফলের মান তাদের বিয়োগফলের সমান হয়, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। যদিও অঙ্কটা আমরা আগে করেছি, যে তখন ডাইরেক্ট কোয়েশ্চেনটাই দেওয়া ছিল, এখন একটু কোয়েশ্চেনটা ঘোরানো আছে, যে দুটি ভেক্টর যোগফলের মান তাদের বিয়োগফলের সমান হয়। তো যোগফলের মান মানে, যোগফল মানে কি, আগে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান মানে মোট সমান, বিয়োগফলের সমান মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এর সূত্রটা জাস্ট নর্মাল বসান দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta or cos theta সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos theta, और রুট রুট হাইটে যাবে, a স্কোয়ার বি স্কোয়ার হাইটে যাবে, তাহলে ওইদিকে যদি 2ab টা এদিকে চলে আসে, তাহলে 4ab cos theta, 4ab cos theta সমান 0, তাহলে cos theta সমান 0, theta সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এরপর 59 বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0, ঠিক আছে। এ ভেক্টর ডট সি ভেক্টর সমান 0, তাহলে এ ভেক্টরের সমান্তরাল কোনটা হবে, ঠিক আছে। তাহলে দেখা যাক কি বলা আছে, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। তাহলে আমি এটাকে বলতে পারি যে এ ভেক্টরটা লম্ব বটে কার সাথে, বি ভেক্টরের সাথে। আর আবার আমি কি দেওয়া আছে আমার কাছে, এ ভেক্টরটা সি ভেক্টরের সাথে, মানে এ ভেক্টর ডট সি ভেক্টর সমান 0, তার মানে এ ভেক্টর লম্ব সি ভেক্টর সমান
এ ভেক্টর লম্ব সি ভেক্টর। আচ্ছা, তাহলে এরপর কি বলা আছে? এরপর বলা আছে যে এ ভেক্টরটা সমান্তরাল হবে কার সাথে। তো আমার কাছে যখন এত কিছু দেওয়া আছে, তাহলে আমি একবার দেখে নিই গ্রাফটাকে কি বলা আছে। গ্রাফটায় বলা হয়েছে আমার এ বি সি ডি, ঠিক। এটা এ ভেক্টর, এটা সি ভেক্টর, এটা বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে 0 ডিগ্রি, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এ আর সি, এ ভেক্টর ডট সি ভেক্টর সমান 0, মানে এ ভেক্টর লম্ব সি ভেক্টর এরাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এখন আমাকে এই যে বি ক্রস সি, মানে এই বিটা অ্যাকচুয়ালি 3D দিয়ে যদি আমি আঁকতে যাই, এই বিটা অ্যাকচুয়ালি উপর দিকে আছে। আমরা নর্মালি আমাদের যেটা বোর্ড, এই যে বোর্ডটা সেই বোর্ডটা থেকে সরাসরি উপর দিকে ভাব, এটা একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, এইভাবে। তাহলে এই বি ক্রস যদি সি করি আমি, তাহলে বি ক্রস সি করলে সেটা কোন দিকে আসছে? অবভিয়াসলি সেটা নর্মালি পারপেন্ডিকুলার হচ্ছে বি আর সি এর মধ্যে। মানে কেমন বলবো জিনিসটাকে, যে এটা তো হাতে দেখানো, যে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, যদি বি থেকে যদি আমি সি করি, সেটা পারপেন্ডিকুলার হচ্ছে কার সঙ্গে? বি আর সি এর সঙ্গে। মানে নর্মালি আমি বলেছিলাম যেটা, যে দুটি কলম আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, একটি কলম এইটা আর একটি কলম এইটা, তাহলে এতে যদি পারপেন্ডিকুলার করি, যেটা সেটা হয়তো নিচের দিকে যাবে, এই বরাবর সেটা হয়তো নিচের দিকে যাবে, না হয় উপর দিকে যাবে। তো যদি নিচের দিকে যায় সেটাও এ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার। তো ওই কথাটাই বলা হচ্ছে যে আমি যদি বি ক্রস এ করি, বি ভেক্টর ক্রস সি ভেক্টর করি, ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে বি ভেক্টর ক্রস সি ভেক্টরটা ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, ঠিক আছে। তো বি ভেক্টর এন্ড সি ভেক্টরের উপর পারপেন্ডিকুলার আছে, তো বি ভেক্টর এন্ড সি ভেক্টরটাই মানে তো ওইদিকে আমার এইটা, তাহলে সমান্তরাল কার সঙ্গে আছে? এ আর এর সঙ্গে সমান্তরাল আছে। তো এর সঙ্গে সমান্তরাল কোনটা? বি আর সিটা, কারণ বি আর সি কে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তবেই তো আমার সেটা এর দিকে যাচ্ছে, ওই জন্য আমার কি হবে সেটা এইটা। যদি এটাতে কোনো বুঝতে অসুবিধা হয় ডাইরেকশনে, তাহলে আমি ক্লাসে তখন আমি কলম দিয়ে দেখাই দিব, ঠিক আছে। এরপর টি সময়ে একটি বস্তুর অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান 4t স্কয়ার i কে প্লাস 3t স্কয়ার j কে প্লাস 2 k কে, এটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে আর ভেক্টরটা আমার দেওয়া আছে 4t স্কয়ার i কে প্লাস 3t স্কয়ার j কে প্লাস 2 k কে, ঠিক আছে। এরপর আমাকে এখানে কি বলা হয়েছে, ত্বরণের মান কত। তো আরটা তো আমার সরণ, ত্বরণ মানে আমরা ডেরিভেটিভ তো শিখেছি, যে যদি আমরা সরণকে একবার ডেরিভেটিভ করি তাহলে বেগ পাওয়া যায়, আর যদি সরণকে দুবার ডেরিভেটিভ করি তাহলে আমার ত্বরণ পাওয়া যায়। মানে এইখানে যদি আমি লিখে দিই যে বেগ সমান dr বাই ডিটি আর ত্বরণ সমান dv বাই ডিটি, কারণ বেগকে একবার ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়, খাতায় লেখানো আছে সবগুলো, ঠিক আছে। তাহলে আমি আগে বেগ বের করি, তাহলে ভি ভেক্টর সমান dr বাই ডিটি, ঠিক আছে, সমান আমি কি লিখতে পারি, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি আমি করি, তো টি স্কোয়ার আছে এখানে, তাহলে দুটো আগায় যাবে এখানে, মানে কত হবে 8, ঠিক আছে। তাহলে 8t i কে প্লাস, এখানেও টি স্কোয়ার আছে, তো টি স্কোয়ারটা আগায় যাবে এখানে, আর এক কমে যায়, ঠিক তো। তাহলে সব শেখানো হয়েছে ডেরিভেটিভ ও 6t j কে, আর এখানে দেখ পুরোটাই ধ্রুবক যেহেতু এখানে টি নাই,
তাহলে এটা ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়? শূন্য শূন্য। তাহলে ভি ভেক্টর সমান 8t i cap প্লাস 6t j cap। এটা আমার কি? ভি ভেক্টর। এবার আমাকে কি বলা হয়েছে এখানে? যে এ বাইর করতে। ঠিক আছে, এই বাইর করছি। তাহলে এ ভেক্টর সমান ডিভি ভেক্টর বাই ডিটি। ঠিক আছে, তাহলে ডিভি ভেক্টর বলতে এখানে কি বোঝানো হয়েছে? ডিভি ভেক্টর বলতে ভিটার ডেরিভেটিভ করা হয়েছে টি এর সাপেক্ষে। তো একটা টি আছে, তো আমরা তো জানি যে ডি ডিটি অফ টি মানে নর্মালি আমরা জানি যে ডি ডিটি অফ টি মানে হতো 1। ঠিক আছে, তো বাস আর কি আছে? তাহলে এখানে একটাই টি আছে, একটাই আছে টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, তাহলে শুধু 8 বাঁচা থাকছে। তাহলে 8 i cap প্লাস 6 j cap। তাহলে আমার ত্বরণ বাইর হচ্ছে 8 i cap প্লাস 6 j cap। এটা যদি বক্স করে দিই, ঠিক আছে, তো ত্বরণের মান কত? তাহলে মড অফ মড অফ 8 64 আর 36 মানে 110 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা এইখানে কোনো সময় কোয়েশ্চেনে কিন্তু দেখবে যে এটা টি স্কোয়ার নাই থাকে, কোনো সময় নাও থাকতে পারে, নর্মালি টি এ থাকে, টিও থাকে, সেক্ষেত্রে কিন্তু 8 অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখে নেবে একবার যে কেমন কি থাকে কি নাই থাকে। কোনো বইয়ে দেখবে 8 অ্যান্সার দিয়ে দেই, এটা কিন্তু টি স্কোয়ারে থেকে যায়, একবার দেখে নেবে। আর এরপর হলো যে এখানে কোনো সময় কোয়েশ্চেনটাতে এটাও বলা থাকতে পারে, যে আমি কোয়েশ্চেনটা লিখেও দিচ্ছি এখানে। ঠিক আছে, কোনো সময় ওটাও লিখে দিচ্ছি, কোনো সময় আর ভেক্টর সমান 4t স্কোয়ার i cap প্লাস 3t স্কোয়ার j cap প্লাস 2k cap। ঠিক আছে, মিটার এককে দেওয়া থাকলো ইন মিটার। ঠিক আছে, আর বাড়ি করতে বলে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ instantaneous velocity at t সমান 2 সেকেন্ড। মানে আমাকে বেগ বাড়ি করতে বলে, আর যে বেগটা কত, এট টি সমান 2 সেকেন্ড। ঠিক আছে, মানে 2 সেকেন্ড সময়ে আমাকে বেগটা বাড়ি করতে বলে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু জানা আছে কি করে, এই যে বেগের সমীকরণ, এই যে বেগের সমীকরণ, যে ভি ভেক্টর সমান 8 টি আই ক্যাপ প্লাস 6 টি জে ক্যাপ। তাহলে তো আমরা অবশ্যই বলতে পারি যে 8 ইন্টু টি, টি সমান 2 সেকেন্ড। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেনই বলে দিলাম যে টি সমান 2 সেকেন্ডে। তাহলে ভি ভেক্টর সমান কত? 16 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ। তাহলে ভি ভেক্টরের মড যদি করি মান, তাহলে যাই হবে এখানে, ঠিক আছে, 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ঠিক আছে, 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার যদি আমি করি ক্যালকুলেটারে, তাহলে 16 স্কোয়ার 256 প্লাস 12 স্কোয়ার 144, মানে 400 √ 400, মানে ভি সমান 20 মিটার পার সেকেন্ড। এটাও একটা অ্যান্সার, মাথায় রেখে নেবে যে এটাও একটা সম্পূর্ণ আলাদা অ্যান্সার, এটা এক্সট্রা। ঠিক আছে, এটা
ঠিক আছে? আর এটা হচ্ছে আমার নর্মাল অ্যান্সার, এটা হয়ে গেছে। ঠিক, এই অঙ্কগুলো করবে সব, এগুলো ভিডিওটা একবার দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয় ভিডিও দেখতে তো আমাকে জানাবে। আশা করি অসুবিধা হওয়ার কথা নয়।